ছোট মা, ভাল লাগছে না, একটু কফি এনে দাও না। পারবো না, যা। আচ্ছা ঠিক আছে, ওকে দেবো না, শুধু আমি খাবো। এবার এনে দাও প্লিজ। ঠিক আছে। ও বাবা, ওরা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? ভেতরে এনে আলোচনা করলে হয় না? পাড়া প্রতিবেশীরাও তো রয়েছে না বাইরে। এমন বলছো বৌদি যেন পাড়া প্রতিবেশীদের কাছে আমাদের মান সম্মান কত বজায় আছে। তাতাই, একদম মাঝে মাঝে কথা বলবে না। বেশি যদি এসব বলো না, তাহলে কিন্তু আমি এখানেই ধুতি ফুতি সব খুলে দেবো। আর তারপর ওই ক্যাংলার দোকান থেকে ছাড় পোকাওয়ালা বেঞ্চটা এনে এখানে বসিয়ে ধর্ণা দেবো। ঠিকই তো, ঠিকই তো। ঠিক আছে ভেবলি, হেরে ঘরে আইতে কো। বাবা, চা। ও চা। কাগজ পড়ছো বুঝি? দেখতে পাচ্ছ না? ওঠো না গো একবার। কোথায় যাবো? কোথায় আবার যাবে? মেয়েটা বাড়িতে নেই নিশ্চিত, কাগজ পড়ছো। এবার ও বাড়ি গিয়ে দেখো না মেয়েটা কি করছে। ওই বাঙাল বাড়িতে? হ্যাঁ। না না, বাঙাল বাড়িতে ও কেন যাবে? ছেলের বৌভাতে নেমন্তন্ন করেছে আমাদের। আরে বাবু, মেয়েটা ও বাড়িতে কি করছে সেটা তো আমাদের জানা দরকার। না, কোনো জানার দরকার নেই। তোমার নাতনিকে আমি মাথার দিব্যি দিয়ে বলেছিলাম যে অর্জুন কই বাঙালটাকে বিয়ে কর। এখন বুঝুক কত ধানে কত চাল। আমি যাব না, আমি যাব না। আর ওটা ফিরিয়ে দিল বলে তোমায় তোমায় খুব সাবধান করে বলে দিচ্ছি, এরপরে যদি ও বাড়িতে ওকে ঢুকতে দিয়েছে তো কিন্তু। পলা, ও পলা, তোকে বকেনি, কাঁদছিস কেন? বলা, তুই আর কাঁদছিস কেন বাবু? ওটা দিদি। খবরদার দিদি দিদি করবি না, যত গন্ডগোলে মরে তুই, তোর জন্যই তো ভাল লাগে না আমার। মা, আচ্ছা মা, ওরা সত্যি বিয়ে করেছে তো? কি বলছো কি? ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে, আবার তুমি বলছো সত্যি বিয়ে করেছে তো? না তাই তো, ঠাকুরের সামনে অগ্নি সাক্ষী করে বিয়ে, এ তো সত্যিই বিয়ে। আচ্ছা মা, ধরুন আমরা বিয়েটা মেনে নিলুম, এই দাঁড়াও। কিন্তু মেনে নিলুম মানে কে মানছে ওই বিয়ে? কে মানছে? না না, ওই বিয়ে আমরা মানি না। আচ্ছা ঠিক আছে, ধরো বলছি মেনে নিলুম। আবার ধরো, মানছি না বলছি। আর দূর বাবা, আমরা মানবো না, ওরাও মানবে না, তখন আমার মেয়েটার হবে কি? কোথায় থাকবে ও? বিয়ে হয়ে গেছে, ওকে তো বাপের বাড়িতে বসে রাখতে পারি না, কি করবো তখন বলো? কি আবার করবে? করতে তো কিছু বাকি রাখিনি ওই মেয়ে। বাবা কেন বুঝছেন না? যাই করুক, বিয়েটা হয়ে গেছে, এখন ওর কি হবে সেটা তো ভাবতে হবে। হঠাৎ করে বাঙাল বাড়িতে চলে গেল, গিয়ে যদি মানিয়ে নিতে না পারে তখন? এটা ওদের সমস্যা, ওদের সমস্যা ওরা সমাধান করবে। তুমি কেন মাথা মাথা করছো? আমি তোমার শেষ কথা বলে দিচ্ছি, কৃষ্ণাকে যদি এ বাড়িতে থাকতেই হয় তাহলে ওই মাথা সিঁদুর পুঁছে কৃষ্ণা সেনগুপ্ত হয়ে থাকতে হবে, কৃষ্ণা বসাক নয়। বাঙাল বজ্জাতদের দল। ঘরে নাইলে কথাবার্তা কমু কেমনে? আয় 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 আয়। আশা,
ব্যাস ব্যাস, আর নয় আর নয়, যথেষ্ট ভেতরে ঢুকেছো, আর নয়, ওখানেই দাঁড়িয়ে যাও। কি হলো? দাদা অগো তো ঘরে ঢুকতে দিছো, এখন যদি গটি বাড়ির মাইয়াটা বাইরেতে না চায় তখন তখন কি করবা? এই সিদ্ধান্ত আমি একা নেব না। এবার তো এদিকে আয়। হ্যাঁ দাদু। তুই একটা গরু চোর, একটা স্বার্থ এদিকে আয়। তুই যা, এই সেনগুপ্ত বাড়ি যাবি, গিয়ে কৃষ্ণার বাবা মা দাদু সবগুলো ডেকে নিয়ে এনে যা যা। এই বাড়িতে কেউ এই মেয়ের নাম মুখে আনবে না। আজ থেকে কৃষ্ণার নাম এই বাড়িতে আমি কারো মুখে শুনতে চাই না। ভুলে যাও ওকে। ভুলে যাও? তুমি পারবে? সবাই ভুলে গেলে তুমি পারবে? ওই তো তোমার প্রাণ, বলো না পারবে ওকে তুমি ভুলতে? হ্যাঁ হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই। ও কি আমাদের কথা ভেবেছে? আমরা ওর কথা ভাববো? ওর মুখ দর্শন করতে চাই না। মেয়েটা সত্যি কি করে বসলো বলুন দেখি। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, তখন জেদ করলো বিয়ে করব না। একটার পর একটা সম্বন্ধ হাতছাড়া হলো। এখন কি মনে হচ্ছে জানেন মা, ওর কথা না শুনে যদি জোর করে বিয়ে দিয়ে দিত তাহলে ভালো হতো। এখন বুদ্ধি খুলেছে, হ্যাঁ? চোর পালালে তবে বুদ্ধি বাড়ে। এখন ওসব ভেবে কোনো লাভ নেই। আরে শোনো, তোমার জন্য এই বাড়ির সব কটা মেয়ে একদম গোল্লায় গেছে। না না, আমি ঠিকই বলছি, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় পরমা। আমার জন্য মেয়েরা গল্লে গেছে? অফকোর্স। তুমি মা মা দেখছেন আপনার ছেলে কথা, বড় মাথাটা গরম হয় কিনা? আমার জন্য মেয়েরা, আমার মেয়েরাই গোল্লায় চলে গেল। এই পলা পলা, এই তোকে আমি শিখিয়ে দিয়েছিলাম, তুই বল তোকে আমি শিখিয়ে দিয়েছিলাম পালিয়ে যা বলেছিল? বল তোর জ্যাঠাকে আমি ওকে বলিনি পালিয়ে যা, আমি কৃষ্ণাকে বলিনি যাকে বাঙাল ছেলেকে বিয়ে করে আয়। ভাল লাগে না যত সব। বোমা শোনো, ভাল লাগে না, ও মন থেকে বলছে না বোমা, ও সত্যি মন থেকে বলছে না। এই যে পলা পলা, তুই 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 কি করিস? হ্যাঁ, ওদের ইচ্ছেটাকে আমরা তো প্রশ্রয় দিয়েছি। শুধু তাই নয়, যত যা ছেলে মানুষই করেছে সবকিছুকে মেনে নিয়েছে। আর সেই জন্য আজকের এই দিনটা আমাদের দেখতে হচ্ছে। ওই তোর জ্যাঠা আমাকে উল্টো পাল্টা কথা বলছে, বল গিয়ে। হে ভগবান, এখন যে দিদির ভাগের বকুনিও আমাকেই খেতে হচ্ছে। হে দিদি, সাহায্য করতে গিয়ে তুই এটা কি করলি? বিল আমাদের হাই, দরজা খোলা আছে তো মুখে আওয়াজ করছিস কেন? সভ্যতা, দরজা খোলা থাকলে হুড় করে ঢুকে যেতেন। বাঙাল বাঙাল, সাইড প্লিজ। হ্যালো, দে ওটাতে। এবার বল কি চাই? তোমাকে। আমাকে? না মানে তোমাকে, জেঠিমাকে আর হরো দাদুকে। দাদু ডাকছেন। কেন কেন কেন? ও দাদু খুব রেগে গেছেন। কৃষ্ণার দাদা দাঁড়িয়ে আছে, বসতেই দিচ্ছে না দাদু। কি পাষণ্ড, বসতে দিচ্ছি নাকি রে? পায়ে তো ব্যথা হয়ে যাবে রে। ও ব্যথা! আমি গেলে তো নীল ডাউন করিয়ে রাখতাম, তারপর লোকজন ডেকে রাস্তার মাঝে কান ধরে দাঁড় করিয়ে রাখতাম। উচিত তো, কিন্তু সেটা করতে হবে ওই বাড়ি গিয়ে। ওদের সিদ্ধান্ত নিতে হবে ওই বাড়ি গিয়ে, যেতে হবে। এটাই কপালে ছিল আমার। ওই মেয়ের জন্য এখন আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে আর কি। শোনা শোনা, ও বোঝাই। আরে বাবা, ওরা ভালোবেসে বিয়ে করেছে, আমাদের বাড়ির মেয়ে, আমাদের তো মানতে হবে বাবা। যেটা বোঝো না সে নিয়ে কথা বলো কেন? কেন? ওই! আয় বেশা, যাই, বৌমাও এসো। ঘুরে আসি মা। জয় দুর্গা, জয় দুর্গা।
রাধিকা, আমার পেনটা নিয়ে কি করছিস তুই? খারাপ হয়ে যাবে না? ছোড়দি, আমি তো তোর কথাই ভাবছিলাম। এই শোন, তোর সামনে না হাত জোর করে বলছি, তোকে আমার কথা এত ভাবতে হবে না। আর তুই এই ঘরে কি করছিস রে? সবসময় কাঁঠালের আঠার মতো চিপকে থাকিস আমার সাথে, ভালো লাগে না। তুই যা না, অন্য কোনো ঘরে গিয়ে বস, আমাকে একটু একা থাকতে দে। উফ, না, বড় মামি বলেছে তোকে সব সময় চোখে চোখে রাখতে। ভাবটা তো এমন করছিস যেন বড় মামি তোকে যা বলে তুই তাই শুনিস। অসহ্য। আচ্ছা ছোড়দি, দিদি আর অর্জুনদার প্রেমের কথাটা তুই জানতিস? না, আমি কিছু জানতাম না। একেই বলে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তুই কি রে, তোর চোখের সামনে দিয়ে জানলার ব্যালকনিতে প্রেম হয়ে গেল, আর তুই টের পেলি না? অবশ্য তুই টের পাবি বা কি করে? তুই তো নিজেই পার্থদার প্রেমে হাবুডুবু খাচ্ছিলি, তাই না বল? তোদের এই ঘরটা তো পুরো প্রেমের পীঠস্থান হয়ে গেছে রে। টাক। এই রাধিকা, এত হাসছিস কেন রে খিক খিক করে? তখন থেকে উল্টোপাল্টা কথা বলছিস তুই, আমি শুনে যাচ্ছি। ও ভগবান, তুমি কোথায় আছো? এই প্রেম পাগলির হাত থেকে আমাকে রক্ষা করো। সহ্য। কি প্রেম তোরা করছিস আর প্রেম পাগলি আমাকে বলছিস? কিন্তু ছোড়দি, দিদি আর অর্জুনদার সুবাদে তুই আর পার্থদা কিন্তু দুই বাড়ির যেখানে খুশি প্রেম করতে পারবি, ঠিক কি না বল? তুই বাড়ির যেখানে খুশি প্রেম করব? এই বেরো, যা বেরো এখান থেকে। একদম চলে যাবি চোখের সামনে থেকে। অসহ্য অসভ্য মেয়ে একটা। তুই বাড়ির যেখানে খুশি প্রেম করবো? আমি কি এতটা নির্লজ্জ নাকি? বাড়িতে বড়রা নেই? ছোড়দি, ব্যাপারটা কিন্তু একটু ভেবে দেখিস। ভেবে দেখবো না? আগে তো তোকে বিদায় করি, তারপর ভাবছি। দূর হয় এখান থেকে, বেরো। যা। না যাবো না, আগে টিউশনে যা তুই, নয়তো নিচে যা, যেখানে খুশি যা, আমার ঘর থেকে যা। যাবি তুই? রাধিকা যা এখান থেকে, অনেকক্ষণ ধরে বলছি যেতে। কিন্তু তাহলে তবু বিয়া প্রেমের বিয়া। ভালোবাসার বিয়ে। প্রেম আর ভালোবাসা তো এক জিনিস বলেই জানতাম, তাই না মহারানী? চুপ! অসভ্য থাকান, জানোয়ার ছেলে কোথাকা। যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দাও। উল্টোপাল্টা কথা বলে না, এক চড়ে একেবারে তো। তোর নয়, তোর নয়, ওই যে আহাম্মকটা, দাঁত কবাটি ফেলে দেবো একেবারে। হ্যাঁ, আমরা ভালোবেসেই বিয়ে করেছি। তো ভালোই যদি বাসিস, তো আমাদের বললি না কেন? আমাদের বললি না কেন? দুম করে এরকম পালিয়ে গিয়ে বিয়ে করা মানেটা কি? বারে ভয় পেয়ে গেছিলাম না। তোমরা পলা পার্থর ব্যাপারটা নিয়ে যে মহাভারত তৈরি করলে, আচ্ছা আমাদের প্রেমটা কেচিয়ে যায়, তাই চটপট বিয়ে করে নিয়েছি। বাজে বকবি না অর্জুন, একদম বাজে বকবি না। কেন বিয়ে করেছিস বল তো? কেন বিয়ে করেছিস তুই? এর পেছনে তোর মতলবটা কি বল? আচ্ছা, অত রেগে যেও না। হরে কৃষ্ণা, অর্জুন, একটা কথা সত্যি করে বলতো, এই যে ভালোবাসার কথা তোরা বলছিস, যখনই দেখা হয় দুজনে তো শুধু ঝগড়াই করিস। ভালোবাসাটা আবার হলো কোত্থেকে? ঝগড়াঝাটি ওগুলো তো লোক দেখানো ছিল, তাই না? হ্যাঁ, লোক দেখানো। ভালোবাসা কতদিনের ভালোবাসা? কলেজ থেকে। কলেজ থেকে না ছোটবেলা থেকে? ছোটবেলার প্রেম কলেজে গিয়ে পরিণত হলো। আরো কি কয়, তোর বিশ্বাস লাগে? না,
বিশ্বাস হয় না। শোনো, মকদ্দমায় বিচারকদের ব্যক্তিগত মতামতে কিচ্ছু হয় না। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ যা বলবে সেই দিয়েই বিচার হবে। আর আমাদের প্রমাণ বলছে যে আমরা সব আইন মেনে বিয়ে করেছি। বুঝলে বুঝলে? চলো চলো, আগে বড়ো। আরো কি কই কি এসব জানি না শুনে বাঙাল ঘটিয়ে বিয়ে করছে? ধারা 420, গুরুজনদের ঠকানো, অপরাধীদের কিছু তো শাস্তি হওয়া দরকার। সবাই একমত? হ্যাঁ, অন্যায় তো করেইছে। হ হ, সাজা তো চাই। কি কি কও তোমরা? হ্যাঁ, এই তোরা হয়নি গেটে অপেক্ষা কর, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে লই। যা যা। কি হলো? বাবু, সিদ্ধান্ত এমন ভাবিল যে পরমা বলছে আমি একটু যাচ্ছি বাবা, বুঝলে? এক মিনিট, এই শুনছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছোটা কোথায়? আমার পেট গুড়গুড় করছে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, পেট গুড়গুড় করছে। দূর, এখানে কিছু করে ফেলে আমি ওদের বাড়িতে টয়লেটে যাবো না। কোথায় যাচ্ছিস না কোথায়? বাবা আমার খুব চাপ যাবো। আর ওরে বাবা, কত বাধা, আমরা পেট রোগা, দিন রাত এসব বৌমা। ভাবো, গেল কই? আরে পেট রোগা, দিন রাত দেখে। শোন, কৃষ্ণার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। কেন আমি নিব না? দুজনে মিলে নিব। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে কথা হলে যেমন ভাবে সিদ্ধান্ত নিতে হইব যাতে করে কেউ কোনো কথা কইতে না পারে। হ্যাঁ, ওর জন্য যেমন ট্যাগ দিতে হইব, কিসেরও ট্যাগ দিতে হইব। এদিকে আয়। কি সাজা দাদু? বাবা, বলছি যে 1 মিনিট, মানে আমি কৃষ্ণকে শেষবারের মতন একটা প্রশ্ন করতে চাই। করো, অনুমতি দিলাম। আচ্ছা কৃষ্ণা, একটা সত্যি কথা বল, মানে ভয় পাস না, তুই মন খুলে বলতো। অর্জুন তোকে জোর করে বা ভয় দেখিয়ে বিয়েটা করেনি তো? কোনো কারণে ব্ল্যাকমেল? অবজেকশন। এ কি? এ তো আমার ছেলের চরিত্র হননের চেষ্টা। বাবা, আগে আসামির মুখ থেকে শুনতে চাই। আমি তো একবার সবাইকে বললাম এ বিয়েতে আমার মত ছিল। তোমরা কি ভেবেছিলে যে বিয়ের পরিণাম কি হতে পারে যদি আমরা মেনে না নিই? মেনে নেবে না মানে? আমরা বিবাহিত। ও, তাহলে কি খাড়াইল? তুই যখন ঘটি বাড়ির জামাই, আর এ হইল গিয়া বাঙাল বাড়ির বউ। তাহলে এবার তোদের প্রমাণ করতে হবে যে অর্জুন তুই সত্যি সত্যি ঘটি বাড়ির জামাই, আর তুই বাঙাল বাড়ির বউ হবার উপযুক্ত, এইটা প্রমাণ করতে হবে। তবেই তোদের এ বিয়ে আমরা মেনে নেব। সময়সীমা 6 মাস। 6 মাসের মধ্যে একটার পর একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর তোদের সময় শুরু হবে
এখন থেকে। পরীক্ষা? ঠিক আছে, আমরা যোগ্যতার পরীক্ষা দেব, কিন্তু কিভাবে? কিছু শর্ত পালন করতে হইব। শর্ত? হ্যাঁ,